সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আমি আজকে বানাচ্ছি নিরামিষ এঁচোড় পোস্ত। নিরামিষ দিনে এই রেসিপিটি থাকলে না আর কিছুই লাগবে না। তো তার জন্য আমি এখানে একটা এঁচোড় ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এবারে সমস্ত এঁচোড়গুলো কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ ও জল দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নিচ্ছি। এবারে কুকারটা খুলে দেখে নেব এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এঁচোড়টা বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এবারে এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টা খুব একটা ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। এঁচোড়টা ভাজার আগে কিন্তু সরষের তেলটা খুব ভালো গরম করে নিয়ে তবেই ভাজবে। তো এঁচোড়টা তুলে রেখে আমি ওই কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও কিছু গোটা গরম মশলা দিয়ে ভেজে নেব। গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো বেটে দিয়ে দেব। টমেটোটা একটু কষে নিয়ে এখানে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। তো একটা পাত্রের মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবং এটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি যে গুঁড়ো মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো 7 থেকে 8 মিনিট মতো মশলাটা কষে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে দিয়ে দেব 1 চামচ মতো পোস্ত বাটা। পোস্তটা দেওয়ার পর 1.5-2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। তারপর এখানে দিয়ে দেব আমি যে এঁচোড় ও আলুটা ভেজে রেখেছিলাম। এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলাগুলো শুকনো শুকনো হয়ে আসছে। এঁচোড়ের সাথে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব 2 বাটি মতো গরম জল। এই রান্নাতে কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করবে। ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো জলটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, একটু গ্রেভি রেখেছি, পরে এটা বসে যাবে। তো এবার নামিয়ে নেব। তোমরা চাইলে ঘি গরম মশলা দিতে পারো, এতেই দারুণ টেস্ট। তো নিরামিষ দিনে অবশ্যই একবার বানিয়ে দেখো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।